হ্যালো, লার্ন উইথ জেম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা যেটা করতেছিলাম আমাদের ক্যারেক্টারের মুভমেন্ট সাথে হচ্ছে কালেক্টেবল অবজেক্টের অ্যানিমেশন। তো দেখেন কারেন্টলি যে অবস্থাতে আমরা রেখে গেছিলাম প্রিভিয়াস ভিডিওতে। সো আজকে আমরা যেটা করব বেসিক্যালি দেখেন আমরা যখন কোনো কালেক্টেবল অবজেক্টের সাথে কলাইড করতেছি সাথে সাথে কিন্তু অবজেক্টটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমরা করে রাখছি। সো আমরা চাচ্ছি এই যখন সে ডিস্ট্রয় হবে এই জায়গাটা আরেকটু ফান বা আরেকটু এঙ্গেজিং বা আরেকটু ভিজুয়ালি ইম্প্যাক্টফুল করতে। সো আমরা আজকে যেটা করব, সো ডিরেক্টলি সে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে এটা না হয়ে কিছু একটা হওয়ার পরে সে যাতে ডিস্ট্রয় হয়, লুকস লাইক একটু এঙ্গেজিং মনে হবে। সো এটার জন্য আমরা কি করব, সেটার জন্য আমরা যেটা করতে পারি যে সে যখন কলাইড করতেছে, প্লেয়ারের সাথে যখন কলাইড করতেছে, যখন সে কালেক্ট হবে, তো সে জায়গায় দেখা গেছে আমরা তার স্কেল হচ্ছে কারেন্ট স্কেল থেকে জিরো করে দিতে পারি খুব একটা স্মুথ ট্রানজিশনের মাধ্যমে, যেটা আমরা ডুটুনের মাধ্যমে করব। তারপরে হচ্ছে তাকে ডিস্ট্রয় করতে পারবো। সো চলুন শুরু করা যাক। সো আমরা কোড যে পর্যন্ত রেখে গেছিলাম, আমাদের কয়েনের যে কোড আছে এটা হচ্ছে কারেন্টলি এই অবস্থায় আছে। আর আমাদের প্রজেক্ট ফাইল কিন্তু গিটহাবে আপলোড দেওয়া থাকে, গিটহাবের লিংক হচ্ছে ডিসক্রিপশন বক্সে বা কমেন্টে দিয়ে দেওয়া থাকে, আপনারা চাইলে এই প্রজেক্টটা নামায় বা কোডগুলো দেখে নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। সো আমরা যেটা করব আজকে, আমাদের কাজ হবে কোথায়, আমাদের কাজ আজকে স্টার্টে না, আমাদের কাজ হবে অন ট্রিগার ইন্টারে। কারণ যখন অন ট্রিগার ইন্টার হচ্ছে প্লেয়ারের সাথে সে কোলাইড করতেছে, এই জায়গায় আমাদের কোডটা কি, যখন সে প্লেয়ারের সাথে কোলাইড করতেছে তখন সে একটা ডিবাগ ডট লগ প্রিন্ট করতেছে যে আমরা কালেক্টেড হয়েছি বা প্লেয়ারের সাথে কলাইড করছে, এবং সাথে সাথে ডিস্ট্রয় হচ্ছে। এই যে ডিস্ট্রয়ের ব্যাপারটা, এটা আমরা ইনস্ট্যান্ট ডিস্ট্রয় না করে এই জায়গায় ছোট কিছু অ্যানিমেশন প্লে করবো। যেমন আমরা এখানে অলরেডি কমেন্ট করে রাখছিলাম যে আমরা হয়তো এখানে সাউন্ড প্লে করতে পারি বা পার্টিকেল প্লে করতে পারি, এবং পরে হচ্ছে কয়েন অ্যানিমেশন টু ইনভেন্টরি এই টাইপের কোনো কিছু করতে পারি। সো এখানে হচ্ছে আমরা আগে কয়েনের অ্যানিমেশনটা ক্রিয়েট করবো। সো কিভাবে করবো, যেহেতু আমরা ট্রান্সফর্মে এই জিনিসটা অ্যাড করতেছি ব্লুটুইনের মাধ্যমে, সো ট্রান্সফর্ম কি আমরা হচ্ছে তাকে স্কেল জিরো করতেছি, রাইট? সো ডু স্কেল, আমরা ডু স্কেল যেহেতু তার এক্স ওয়াই জেড সব এক্সিসেই হচ্ছে একসাথে জিরো করে দেবো স্মুথলি, সো আমরা ডু স্কেলটা ইউজ করবো। সো ডু স্কেল ইউজ করার পরে এখানে আমাদের কি দিতে হবে, শুরুতে দেখেন এখানে সে প্যারামিটার হিসেবে কি নেয়, প্যারামিটার হিসেবে নেয় ইন্ট ভ্যালু। ইন্ট ভ্যালুটা আমাদের কি, ভেক্টর থ্রি ডট জিরো। আপনার চাইলে এখানে ভেক্টর থ্রি ডট জিরো দিতে পারেন বা হচ্ছে নিউ ভেক্টর থ্রি সেটা করে জিরো করে দিতে পারেন। আমরা ভেক্টর থ্রি ডট জিরো মিনস হচ্ছে এইখানকার এই লাইনটার মিনিং হচ্ছে বেসিক্যালি দিস ওয়ান। আমাকে পরের লাইনটা লিখতে দিন, নিউ ভেক্টর থ্রি জিরো জিরো জিরো। সো এই যে আমরা এখানে জিরো 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 লিখলাম, এই পুরা এই বারবার নিউ করার থেকে আমরা এই লাইনটা না লিখে বেসিক্যালি ভেক্টর থ্রির মধ্যে এই জিনিসটা অলরেডি দিয়ে দেওয়া আছে, সো আমরা ভেক্টর থ্রি ডট জিরো এটা ইউজ করবো। ওকে, সো আমাদের ইন্ট ভ্যালু আমরা পেয়ে গেছি যে আমরা সে যেই স্কেলে থাকুক না কেন সে হচ্ছে জিরোতে চলে যাবে। তারপর হচ্ছে তার মধ্যে একটা ডিউরেশন দিয়ে দিতে হবে। সো আমরা চাইলে একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করে নিই এখানে, পাবলিক ফ্লোট কি হচ্ছে কয়েন ডিজিপিয়ার ডিউরেশন অর সামথিং লাইক, আমরা কয়েন ডিজিপিয়ার পুরো লাইনটা লিখি অ্যাকচুয়ালি, ডিস এপিয়ার ডিউরেশন। ওকে, কতক্ষণ ধরে আপনি কয়েনটাকে ডিসএপিয়ার করতে চান। সো আমরা শুরুতে আপাতত 0.3 সেকেন্ড হচ্ছে দিলাম। সো এখানে আমরা ডিসএপিয়ারের জন্য কয়েন ডিসএপিয়ার ডিউরেশনটা অ্যাড করে দিলাম, তাহলে কিন্তু সে মোটামুটি এখন যদি আমরা দেই তাহলে এটা কাজ করবে। ওকে, এর সাথে আমরা চাইলে অন্য কিছু অ্যাড করতে পারি লাইক সেট লুপস। এখানে তো সেট লুপস হওয়ার কিছু নাই, কারণ সে ওয়ান টাইম ডিসিপিয়ার হবে। আপনি যখনই হচ্ছে কয়েনের সাথে কলাইড করতেছেন সে ওয়ান টাইম জিরোতে গিয়ে সে হচ্ছে ডিস্ট্রয় হবে। সো এই জায়গায় আমরা চাইলে একটু ছোট ইফেক্ট অ্যাড করে দিতে পারি, লাইক হচ্ছে সেট ইজ, আমাদের যেহেতু সেট ইজ এর একটা অপশন আছে, ডট সেট ইজ, সেট ইজ এটার মধ্যে কি দিতে পারি আমরা, সেট ইজ ইন ব্যাক অর সামথিং। সে হচ্ছে একটা বাউন্স করে বা কিছু একটা করে হচ্ছে জিরোতে চলে যাবে। এবং তারপরে আমরা কি করতে পারি, যখন এই পুরা জিনিসটা কমপ্লিট হবে, এই পুরা জিনিসটা যখন কমপ্লিট হবে তখন হচ্ছে আমরা একটা অন কমপ্লিট কলব্যাক কল করব। অন কমপ্লিট কলব্যাক কল করার পরে যেটা হবে, সে হচ্ছে এই জায়গায় ডিস্ট্রয় ফাংশনটা কল করবে। সো এটা দেওয়ার পরে যদি আমরা এখানে ডিস্ট্রয় ডট গেম অবজেক্ট এটা লিখি, তাহলে সে এরর দেখাচ্ছে, মোস্ট প্রবলি এখানে কিছু একটা হয়েছে। সো এটা আমরা একটু সর্ট করার চেষ্টা করি। কমপ্লিট, ওকে, দিস ওয়ান, ডিস্ট্রয় গেম অবজেক্ট। ওকে, এটার মিনিং হচ্ছে আমরা
এখানে আমরা কিন্তু কাইন্ড অফ হচ্ছে সিকোয়েন্স টাইপের জিনিসপত্র এড করছি, সিকোয়েন্স না মানে সিকোয়েন্সিয়ালি কিছু কাজ হবে। লাইক শুরুতে সে হচ্ছে ডু স্কেল করবে 0 পর্যন্ত, এবং এইটাকে সে সেট ইজ কল করলো ইন ব্যাক, মানে একটা ছোট্ট ইফেক্টের মাধ্যমে সে 0 করলো। যখন এই পোর্শন পুরাটা কমপ্লিট হবে, কমপ্লিট হওয়ার পরে আমরা কি করতে চাই, তাকে ডিস্ট্রয় করতে চাই। এখন যেমন আমরা এখানে ইনস্ট্যান্ট ডিস্ট্রয় করতেছিলাম, এখানে আমরা ইনস্ট্যান্ট ডিস্ট্রয় করব না। সো এই পুরা জিনিসটা হওয়ার পরে সে অ্যাকচুয়ালি ডিস্ট্রয় হবে, এর আগে হবে না। আমরা অ্যাকচুয়ালি এই ইফেক্টটা এখানে নিয়ে আসার চেষ্টা করতেছি। সো এখানকার এই ডু টু এন এর এই জিনিসগুলো যদি বুঝতে সমস্যা হয়, তাহলে আপনি আমাদের যে ডু টু এন এর সিরিজ আছে একটা অলরেডি চ্যানেলে আপলোড করা, আপনি সেই সিরিজটা শুরু থেকে দেখবেন, তাহলে এই জিনিসগুলা ক্লিয়ার হয়ে যাবে, যে কিভাবে কোনটা কিভাবে কাজ করে, কোনটা কিভাবে ইউজ করতে হয়, এই জিনিসটা বুঝতে পারবেন। ওকে, সো চলুন আমরা এখন একটু দেখে আসি হ্যান্ডস অন এক্সাম্পলে যে এটা ঠিকমতো কাজ করে কিনা। ওকে, আমরা হচ্ছে গেমটা রান করলাম বা আমাদের সিনটা রান করলাম, আমাদের ক্যারেক্টার ঠিকমতো মুভ করতেছে। এখন আমাদের এই কয়েনটা আমরা কালেক্ট করব। সো কালেক্ট করলে কি হয়, দেখেন আমরা কালেক্ট করলাম, সে কিন্তু সাথে সাথে ডিস্ট্রয় হয়নি, সে কি হলো, সে হচ্ছে একটু ইফেক্ট দিয়ে ডিস্ট্রয় হলো। এই যে দেখেন, এই যে। ওকে, এটা দেখতে একটা জিনিস হইতে পারে যে সে একটু স্লো হইতেছে, সো আমরা চাইলে এটাকে একটু ফাস্ট করে দিতে পারি, যে খুব সুন্দর একটা ইফেক্ট দিয়ে তাড়াতাড়ি হচ্ছে ইফেক্ট করতেছে। ওকে, আরেকটা জিনিস এখানে আমরা অ্যাড করে রাখি, যখন সে ট্রিগার করতেছে যাতে ডাবল ট্রিগার না হয়, বা বারবার যাতে ট্রিগার না হয়, সেই জিনিসটাকে আটকায় রাখার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে গেট কম্পোনেন্ট কলাইডার। কলাইডার মানে আমাদের কয়েনের যে কলাইডারটা আছে, এই কলাইডারটাকে আমরা ফলস করে রাখবো। এটার এই লাইনের মিনিং হচ্ছে যে আমরা যখন তাকে ফার্স্ট টাইম কলাইড করতেছি, এটা তো আমরা জানি। সো ফার্স্ট টাইম কলাইড করার পরে তার কলাইডারটা যদি আমি অফ করে দিই, তাহলে কিন্তু সে সেকেন্ড টাইম কলাইড করবে না। তো এটা জাস্ট একটা সেফটি সেফটির জন্য, যে যদি আপনার গেমে হচ্ছে বারবার কলাইড করে, বা দেখা যাচ্ছে আপনার একটা গেমে কলাইড করছেন, সে যখন কোনো কিছু করতে গেছে ইনস্ট্যান্ট ডিস্ট্রয় করতেছি না, সে আবার আবার কলাইড করছে, তো দেখা যায় যে এই জায়গাটা তখন বারবার কল হয়। এই জায়গাটা জাস্ট আটকে রাখার জন্য আমরা একটা জাস্ট ব্যারিয়ার ক্রিয়েট করে রাখলাম, যে আমরা তার কলাইডারটাকে অফ করে দিলাম এবং তারপর হচ্ছে আমাদের কাজগুলো করতে থাকবো। তো চলুন এবার একটু দেখি যে আমাদের এক্সাম্পলে কি দেখা যায়। ওকে, আমরা ক্যারেক্টার আছে, ক্যারেক্টার মুভ করতেছে, আমরা এখন কাউকে কালেক্ট করব। রাইট, কালেক্ট করতেছি, দেখেন এই যে সে সাথে সাথে চলে যাচ্ছে, সে একটা সুন্দর স্মুথ একটা ইফেক্ট দিয়ে চলে যাচ্ছে। ওকে, সো এটাই হচ্ছে বেসিক্যালি আজকের ভিডিও।